আমি আপনাদের বেশি সময় নেব না, দুপুরের নামাজ খাওয়ার সময় আমাদের ইয়াকুয়ারি চৌধুরীরা একটা সুন্দর কথা বলেছেন যে ভাই আপনারা যারা পাহাড়ি আছেন তাদেরকে আর কি কি দিলে আপনারা সন্তুষ্ট হবেন। তবে এই বক্তৃতার জবাবে এটা বলবো যে ওনাদেরকে যদি আপনারা জৈব লঙ্কা দিয়ে দেন তাহলে এরা শান্তি হয়ে যাবে। তো এটাই বলবে একেবারে চৌধুরী ভাইয়ের বক্তব্যের শেষ কথা। এটা হতে দেওয়া যাবে না। দেশ পার্বত্য চট্টগ্রাম আমাদের, এটা কি খেলার নোয়া? এনে তো মোড়েল চাইলেই রাশেদ খান বেগম সুপ্রিয়া আর আমাদের ডক্টর কামাল সাহেব ওরা চাইলেই আর ওদেরকে আদিবাসী করলে আমরা দেশটা দিয়ে দেব। আমরা তো সকলকে এখানে আছি, আপনি তোমরা কত আছো? পারলে আমরা আরো তারা যেগুলো আছে বহুল পারে নাম ধরতেছি না, এটা বললে তো আমার অসুবিধা। ওই দিক থেকেও কিছু নিয়ে আসবো। তারপরে বাংলাদেশ ৫৬,০০০ বর্গমাইলের দেশ, এটা আমাদের দেশ, এখানে আমরা থাকবো, তোমরা আসছো ভালো কথা। তো এইভাবে ৫ লক্ষের জন্য ৮টা মন্ত্রী, এটা সহ্য করা যায় না। তো আজকের গোল টেবিল বৈঠকের মূল কথা হলো আজকে পার্বত্য এলাকা, এটা আমাদের এলাকা, ৫৬,০০০ বর্গমাইলের সাথে এটার ভৌগোলিক সীমানা। এই দেশ আমাদের দেশ, এই পাহাড়ি আমাদের এই পাহাড়। ওরা নাকি ১০০০ বছর পাক ভাল্লুক এদের সাথে যুদ্ধ করে পাহাড় জয় করেছে। ইতিহাস জানে এরা ১০০০ বছরের বহু আগে আমরা মুসলমানেরা এবং বাংলাদেশের মানুষেরা পাক ভাল্লুক পাহাড়ের সাথে যুদ্ধ করে আমরা এলাকা করেছি। তোমরা বার্মা থেকে এসেছো, আফগান থেকে এসেছো, বিভিন্ন জায়গা থেকে মারি খাইয়া এখানে তোমরা এসেছো। এই জায়গাটা তো আমাদের। আজকে আর বক্তব্য বেশি না। আলহামদুলিল্লাহ আপনাদের সবাই যারা বক্তব্য রেখেছেন, আলহামদুলিল্লাহ আমাদের যাত্রা শুরু হলো। আমাদের তো আসলে আন্দোলন অনেক দিন, প্রায় ৩৫ বছর হচ্ছে আন্দোলন। আমাদের এরশাদুল্লাহ সাহেব বলেছেন, মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের একজনের একটা উক্তির কারণে আজকে লালমা বাবু, সন্তু লালমার ভাই, ওনারা যে যাত্রা শুরু করেছেন শেষ পর্যন্ত এখানে নিয়ে এসেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের সমাবেশ থেকে বলবো, সমস্ত পার্বত্য এলাকার হত্যাকাণ্ডের ব্যাপারে বিচার হতে হবে, শ্বেতপত্র বের করতে হবে। আমরা কোনো হত্যাকাণ্ড বিচার ছাড়া যেতে দেব। আজকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি।